ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুব সহজে বানিয়ে ফেলুন চিকেন ফ্রাই রেসিপি। তো এটা বাচ্চারা অনায়াসে খেয়ে নিতে পারবে খুবই অল্প সময় এবং পারফেক্ট নিয়মে আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসে আমরা বেশ ভালো আছি। তো বিকেলে নাস্তায় চলে আসলাম বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। তো বাচ্চারা বায়না করতেছিল চিকেন ফ্রাই খাবে, তো ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করে ফেলি। আমি যেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু লেগ পিস নিয়েছি আর কিছু মাংস নিয়েছি, বুকের মাংস। তো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাও ছড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে তো শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটু লবণ, তারপর দিয়ে দেব সয়া সস। তো এই ধরনের ঘরে থাকা যত উপকরণ আছে সেগুলো সব কিছুই দিতে পারেন আপনি চিকেন ফ্রাই রেসিপিতে। চাইলে টমেটো সসও এখানে ইউজ করতে পারেন, তবে আমি কোনো টমেটো সস দিইনি, সেটা দিলেও কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু লবণ মাংস নেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো এখন এই যে আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার সময় নিয়ে করতে হবে, কারণ এই মাংস যে লেগে থাকা মশলাটা সেটা কিন্তু ভালো করে ভিতরে ঢুকতে হবে। সেজন্য আমি একটু সময় নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখবো। তো সঙ্গে সঙ্গে করতে পারবেন আপনারা, তবে আসলে এই ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয়। সেজন্যই আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো এইভাবে সমস্ত মশলা দিয়ে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো যেহেতু বিকেলবেলা চলে এসেছি আর রান্নাঘরে তো মাটির এতে আমি মাখিয়ে নিচ্ছি, সেই জন্য রসালোটা একটু কম দেখাচ্ছে। তবে যাই হোক, এটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে। আর এই যে আমার এটাকে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আধা ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এ পর্যায়ে হচ্ছে আমি ভাজতে চলে এসেছি রান্নাঘরে, সেজন্য এখানে নিয়েছি আটা। আপনারা আটা কিংবা ময়দা যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারবেন চিকেন ফ্রাই। আর এখানে আমি আটার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো যেটা, আর নিয়েছি অল্প একটু জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি লবণ, হালকা লবণ দিয়েছি আটার মধ্যে। তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব লবণ দিতে যাবেন না আটার মধ্যে, এতে করে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার ম্যারিনেট করে রাখা মাংসটা দিতে পারছেন, এখানে আমি এখন নিয়ে নিচ্ছি একে একে। তো সবগুলো এইভাবে এই যে কুট করে নেব আটা দিয়ে। তো প্রথম অবস্থায় আমি এইভাবে আটাটা ভরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে ডিমও ইউজ করতে পারেন, তবে আমি ডিম দিইনি। তারপর হচ্ছে একটু পানি নিয়েছি একটা বাটিতে। তো ডিমটা কিন্তু আবার আটার মধ্যে মিশাতে যাবেন না। তো মাংস যখন ম্যারিনেট করবেন তখন হচ্ছে এখানে একটা ডিম ইউজ করতে পারেন, এতেও কিন্তু বেশ ভালো হবে চিকেন ফ্রাইটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একবার হচ্ছে আটা মাখাচ্ছি, তারপর পানিতে ভিজিয়ে নিচ্ছি, আবার হচ্ছে দ্বিতীয়বারের মতো আটা আবারও করে নিচ্ছি আর কি, মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারা 2 থেকে 3 বার আটাটা মাংসের গায়ে এভাবে মিশাতে পারেন, এতে করে কুট করাটা সুন্দর হবে, একটু ক্রিস্পি বেশি হবে আর কি। তো যাই হোক, আমি 2 বারই করে নিয়েছি। তো একে একে এখন এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো মাংসগুলো লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, আর মোটামুটি পর্যাপ্ত তেল নিয়েছি আর কি, ডুবো ডুবো তেলে ভাজতে হবে যেহেতু এগুলো। তো এই যে সবগুলোই লেগ পিস আমি এখন এভাবে পানিতে ডুবিয়ে তারপর হচ্ছে একবার আটায় ভরাচ্ছি, আরেকবার পানি দিচ্ছি। তো এইভাবে করে বারবার আর কি কুট করে নিতে হবে, যেন উপরের লেয়ারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এভাবে কিন্তু চেপে চেপে আটাটা মিশাতে হবে, তা না হলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে না বা খেতেও ভালো লাগবে না। তো যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়ারা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি যারা একদমই নতুন চিকেন ফ্রাই রেসিপি তৈরি করার জন্য, তারা অবশ্যই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চিকেন ফ্রাই রেসিপিটি করে নিতে পারবেন এবং বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আপনি যে কোনো কিছুই তৈরি করেন না কেন, সেটা কিন্তু হবে একদম স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন ফ্রাই আমি একবারই দিয়েছি। আর এটা কিন্তু মিডিয়াম টু লো আছে দিতে হবে, খুব একটা জোরেও দিতে যাবেন না, আগুনটা আবার একদম লো হিট দিবেন না। তো মিডিয়াম টু লো হিটে রান্নাটা করে নিতে হবে, চিকেন ফ্রাইটা করতে হবে।
তো এই যে একে একে আমি এখন সবগুলো দিয়েছি, আর এগুলোকে অলরেডি উল্টিয়েও দিচ্ছি, কারণ দেখা গেছে একটা পাশ অনেকটাই হয়ে গেছে। 2 থেকে 3 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই চলবে। তো খেয়াল রাখতে হবে যেন একদমই পুড়ে না যায়। তো আমারটা অনেক রাতে যেহেতু ভাজতেছি, আমার মানে লাইটের পাওয়ারটা একদমই কম, সেজন্য আর কি মানে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। তবে চিকেন ফ্রাইটি কিন্তু অসাধারণ হয়েছিল ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আপনারা এখানে মানে চাইলে কিন্তু আপনারা টমেটো সস দিতেও পারেন, আবার টক দই দিয়েও মানে মাখিয়ে নিতে পারেন। টক দই না থাকলে দুধও দিতে পারেন। তবে আমি খুবই সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর দয়া করে কেউ মানে স্প্যাম কমেন্ট করবেন না ভিডিওতে, এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য একদম ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। সেজন্য কিন্তু আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যেহেতু আমার এটা একটা নতুন চ্যানেলই বলতে পারেন আর কি, যেহেতু পুরাতন চ্যানেলটাই আমি অনেক বছর আগে কাজ করেছি এখানে, তবে তেমনভাবে কখনো ভিডিও দিইনি। তো আমি চিন্তা করেছি এখন থেকে এখানে রেগুলার ভিডিও দিব। তো আশা করছি যারা আমার নতুন বন্ধু হবেন কমিউনিটিতে এসে একটা কমেন্টস করে যাবেন যে আমি আপু আপনার বন্ধু হয়েছি, পাশে থাকবো, সেটা কমিউনিটিতে এসে বলবেন। তবে ভিডিওর কমেন্ট সেকশনে এসে কখনো বলবেন না এই কথা, এটা আসলে সবার জন্য ক্ষতি। তো আমার চিকেন ফ্রাইটি কথা বলতে বলতে হয়ে গেছে, এদিক থেকে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি একে একে চিকেন ফ্রাইগুলো। তো খুব সুন্দর একটা কালার চলে আসছে, আসলে আমি এটা এখন আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না, অন্ধকার দেখাচ্ছে আর কি সব কিছুই। তো এখন এই যে অলরেডি বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে আগ্রহ সহকারে। তো খাওয়ার সময় মোবাইল দেখতে চাই, বাচ্চাদের যে এখন কি একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে জানি না, তবে কার কার বাচ্চা এরকম করে আর কি। আমার 2টা বাচ্চাই খাওয়া শুরু করে দিলেই তাদের মোবাইল লাগবেই, এটা হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক চিকেন ফ্রাইটা হয়ে গেছে, এখন বাচ্চারা খেয়ে নেবে, খুবই মানে তাড়াহুড়া করছিল খাওয়ার জন্য। আর আমার হাতের কাছে টমেটো সস ছিল না, টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও খুব একটা খেতে চায় না, তাই যেহেতু নেই সেই জন্য এমনিতেই খেয়ে নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমিও খেয়ে নিয়েছি, খুবই মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। ঘরে থাকা উপকরণ দিয়ে যে আসলে এতটা মজা হবে সেটা আসলে না খেলে বুঝবেন না। তো আপনারা বাসায় ট্রাই করবেন, একবার হলেও বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে আপনার বাচ্চাও বারবার খেতে চাইবে। আর তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলেছি, তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।